যে প্রেম প্রেম করে বিয়ে করছো এবং এটা নিয়ে অনেক কাহিনী হয়েছে তখন প্রেমের গল্প। অনেকদিন পর পর্যন্ত আমি এরশাদ ভাই ডাকতাম, এখনো এরশাদ ভাই ডাকি, জায়নাও এরশাদ ভাই ডাকে। ফ্লার্ট করে ফেলছে প্রথমেই। আর্টসেলের কনসার্টগুলোতে আমি যেতাম, কিন্তু ওর গার্লফ্রেন্ড হিসেবেই কিন্তু আমি যেতাম। একদিন হুট করে মনে হলো যে আমরা বিয়ে করব। বিয়ে করে উই প্রমিস, তুমি বাসায় যাও আমি বাসায় যাই। পরের দিন মা নিয়ে হাজির আমার বাসায়। খুবই দ্রুতই আমি কনসিভ করছি, 1-1.5 মাসের মাথায়। ওর সাথে আমার কখনো ব্রেকআপ হয় নাই। আমার সাথে হয়তো এরশাদের একটা গ্যাপ হয়েছে, অনেক বড় ভুল সেটা আমার। মানে এরশাদের ওয়াইফ লিংকনের ওয়াইফ। যা দেখো না ওফ। আমার আবার কেন জানি থাকতে ইচ্ছা করে না। নাকি রাখেন এই লন্ডনে? ডিগ্রিটা নিব, নিয়ে ব্যাক করব, আবার হয়তো শুরু করব। তো আমাদের দেশের পড়াশোনার অবস্থা তো খুব একটা ভালো না। দেশের কোথাও করলে মানুষ মনে করে মেয়ে তো টাঙ্কি মারে। এক গাধা করছে, সব গাধা ফলো করছে। আমাদের মেকআপ আর্টিস্টরা হয়তো এতটা ট্রেন ছিলেন না, এখন তারা অনেক জায়গা থেকে ট্রেন। যখন তুমি দেশে আসলা তখন কি মনে হচ্ছে যে নিউজের কিছু চেঞ্জ আসছে আমাদের এখানে? একটা টেলিভিশন চ্যানেলে যে আয়ন টিভিতে কাজ করতাম, এখানে আমি নিউজ এডিটর হিসেবে কাজ করতাম। একটু পার্সোনাল লাইফে যাই। তুমি তোমার লাইক বেবি, হাজবেন্ড, ওদিকে পরে যাবো। প্রথমে যাবো হচ্ছে তোমার যে প্রেম প্রেম করে বিয়ে করছো এবং তোমার হাজবেন্ড তো আমাদের খুবই প্রিয় পরিচিত বিখ্যাত গিটারিস্ট আর্টসেলের এরশাদ, এবং এটা নিয়ে অনেক কাহিনী হয়েছে তখন when you guys got married। হ্যাঁ আলহামদুলিল্লাহ। যতটুকু বলতে পারো একটু শুনতে চাই তোমার গল্প। না ওরকম কিছু না, সেটা হচ্ছে গিয়ে এরশাদ শুরু থেকে বলো, মানে পরিচয়। অফ কোর্স। আচ্ছা তোমার প্রেমের জার্নিটা, প্রেমের গল্প। অনেকদিন পর পর্যন্ত আমি এরশাদ ভাই ডাকতাম, এখনো এরশাদ ভাই ডাকি। ইভেন তো তুমি জানো যে আমার মেয়ের নাম জায়না, জায়নাও এরশাদ ভাই ডাকে মাঝে মাঝে। এরশাদ ভাই মানে এরশাদ ভাই, বুঝছো? আর হচ্ছে গিয়ে আমি তখন এনটিভিতে প্রোগ্রাম হোস্ট। হ্যাঁ, তো আমার তো তখন কবে সেটা? 15 সালে। ওকে, 15 সালে। তো তখন আমি এনটিভিতে প্রোগ্রাম হোস্ট। আমি এরশাদকে ফোন করছি, আমি মাত্র বলতে নিছিলাম এরশাদ ভাইকে ফোন করছি। ফোন করলাম যে ভাইয়া একটু আসবেন কি না। তখন উনি বলতেছেন যে আমি একটু আপনার প্রোফাইলটা দেখি, যে আপনাকে যদি আমার পছন্দ হয় তাহলে কিন্তু আমরা আসবো। হ্যাঁ, ফ্লার্ট করে ফেলছে প্রথমেই। শোনো তুমি। তারপরে দেখে আমি বলকে ওকে আমরা আসবো। আমাকে দেখে তার পছন্দ হয়েছে, বাট ডু ইউ বিলিভ দ্যাট আসে নাই, কিন্তু আসে নাই। আচ্ছা, ও তো খুব স্ট্রিক্ট। ও বলতেছে যে আপনারা অফিসিয়াল ইমেল করেন তারপরে আমরা আসবো। তো আমরা মাত্র প্রেম করেছি 1 মান্থ, কারণ এরশাদরা একটু কনজারভেটিভ ফ্যামিলি। আমি জানি, তুমি জানো সেটা, বকশিবাজারে ওখান থেকে বলো না। হ্যাঁ, আসলো না, দেন তারপর আসলো না, কিন্তু তারপর তার সাথে আমার কমিউনিকেশন ছিল ওর সাথে। তারপর ধরে নিলা আর্টসেলের কনসার্টগুলোতে আমি যেতাম, কিন্তু ওর গার্লফ্রেন্ড হিসেবেই কিন্তু আমি যেতাম। অনেকগুলো কনসার্টে আমি গিয়েছি। তারপর ওই যে লিংকন ভাইদের বাসায় যেতাম, কনসার্ট শেষ করে লিংকন ভাইদের বাসায় যাওয়া হইতো। লিংকন ভাইয়ের আম্মা অনেক আদর করতেন। তো সো উই হ্যাড গুড মেমোরিজ, বিলিভ মি, আর্টসেলের সাথে অনেক। তো তারপরে বাই এনি হাউ আর্টসেল আর রান করলো না। তারপরে রান জাম্প করো না, ওখান থেকে আসো। হ্যাঁ, আচ্ছা কনসার্ট। তারপর হচ্ছে ধরে নিলা একদিন হুট করে মনে হলো যে আমরা বিয়ে করব। তো ওর আম্মা বললো, ওর আম্মুরই শুধু পারমিশন ছিল বিয়ে করব। হ্যাঁ, আমরা বিয়ে করলাম। বিয়ে করে উই প্রমিসড, তুমি বাসায় যাও আমি বাসায় যাই। আমরা 1 বছর পর গিয়ে এক্সপোজ করব। কি করছে সে জানো? পরের দিন মা নিয়ে হাজির আমার বাসায়। আর আমি তো বাসা থেকে পালাইছি। কেন? বউ নিতে আসছে, বিয়ে করছে সে, তো বউ নিবে না? হ্যাঁ, তো কারণ হচ্ছে মানে আম্মির কথা, মানে আমার যে শাশুড়ি আম্মির কথা হচ্ছে বিয়ে করছে, এখন বউ কই, বউ নিয়ে আসো। রাইট। তো বউ নিয়ে গেলাম। আমি কিন্তু বাসায় খুব একটা বকা টকা খাই নাই, কারণ এরশাদ তো খুব মাইডিয়া টাইপের, তোমরা তো চিনোই। কারণ মানে ওকে কিন্তু সবাই খুব পছন্দ করে, বিহেভ ভালো অনেক। তো ওইভাবেই হইলো। আর খুব মজার কিছু বিষয়। তারপরেও তো আর্টসেলে ছিল। বিয়ের পরও আমার কাছে মনে আছে যে কনসিভ করলাম, খুবই দ্রুতই আমি কনসিভ করছি, 1-1.5 মাসের মাথায়। তো আমার মনে আছে যে আমার বাবু জায়না পেটে যখন প্রথম টের পাই, আমার তখন মনে আছে, তখন লিংকন ভাইদের বাসায় ছিলাম। সেটা কেন? ওই তো কনসার্ট শেষ হয়েছিল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির। কনসার্ট শেষ হয়েছে, তো এরশাদ, লিংকন ভাই সবাই আড্ডা দিচ্ছে, আর আমি আন্টির সাথে শুয়ে আছি। আমার শরীরটা খারাপ, আমার আন্টি আমাকে শুয়ে রাখছেন। তো বললাম তো উই হ্যাভ, মানে আমার অনেক কিছুর সাথে যে ভাইয়াদের আর্টসেলের মেমোরি, লিংকন ভাইয়ার আম্মার মেমোরিটা আসেন আর কি। তো তারপর তো বাবু হলো, ভালোই ছিলাম, উই আর ওকে। আমরা মাঝখানে একটু আপ ডাউনস হয়েছে, ইট ওয়াজ মাই ফল্ট। বলো শেষ করো, না আমি যতটুকু পারো।
পুরোটা না, মানে প্রেম, আচ্ছা আচ্ছা, প্রেম ভালোবাসা কিছু ভাটা পড়ে, ভালোবাসা মানে ধরে নিলাম ওর সাথে আমার কখনো ব্রেকআপ হয় নাই, ওর সাথে আমার কখনো ব্রেকআপ হয় নাই, একটু আপ ডাউনস ছিল, আপ ডাউনস ছিল, কিছু জিনিসপত্র নিয়ে আপ ডাউনস ছিল। তো ওই সময়টাতে হয়তো একটা গ্যাপ হয়েছিল। তো মানুষই তো ভুল করে, হোয়াট ডু ইউ থিংক দ্যাট, রাইট? আমার ভুলটা একটু বেশি হয়ে গেছে এবং ভুলটার অনেক চড়াই উতরাই পার হওয়ার পর, এবং আমি ভুলটা কি মনে হয়, ইফ ইউ ক্যান শেয়ার, না হলে কোনো প্রবলেম নেই, আমি কোশ্চেন করি, শেয়ার করতে পারলে করো। ভুলটা কেন, কি মনে হয় যে কেন হয়েছিল তোমার এই ভুলটা, বা এই ঘটনাটা কেন ঘটছিল তোমার লাইফে? অ্যাকচুয়ালি আমার সাথে হয়তো এরশাদের একটা গ্যাপ হয়েছিল। ওকে, ওই গ্যাপটা হয়তো ফিল আপ করতে গিয়ে মনে হয় এটাই আমি ভাবি। আর এটা নিয়ে আমি এখন খুব একটা ভাবি না। কেন ভাবি না জানো? বিকজ এরশাদ ইজ এ ভেরি গুড সোল, হি ফরগিভ মি। আমার এটা সবার সামনে বলতে কোনো প্রবলেম নাই, হি ফরগিভ মি। আমরা উই আর হ্যাপি কাপল, আলহামদুলিল্লাহ। আমাদের একটা বাবু আছে, জায়নাকে সবাই চিনে, এরশাদ আবার জায়নাকে ছাড়া কিচ্ছু বোঝে না। হি ইজ আ ভেরি গুড ফাদার। তো সবকিছু মিলায় আমার বাচ্চার বাবা, আমি ওর বাচ্চার মা। তো উই হ্যাভ টু প্যাচ আপ, উই প্যাচড আপ, অ্যান্ড হয়তো এটাই ভাগ্যের লিখন ছিল যে আমরা একসাথে ইনশাল্লাহ থাকবো, এই আর কি। আর ভুল অনেক বড় ভুল সেটা আমার। আমি হয়তো অনেক মানুষই সেটা নর্মালি নিবে না, কিন্তু কোনো না কোনো ভাবে হয়তো হি ফরগিভ মি হয়ে গেছে। সবকিছু হয়, অনেক কিছু হয় যেটা আমরা ভাবি না, কিন্তু হয়ে যায়। ওকে, যখন তুমি এর সাথে বিয়ে করলা, তখন ইনফ্যাক্ট লিংকনও বিয়ে করছে, হ্যাঁ ভাইয়াও বিয়ে করছেন, তখন তোমাদের মধ্যে একটা রাইভালরি চলতেছিল, মানে এরশাদের ওয়াইফ লিংকনের ওয়াইফ। কি অদ্ভুত না? কিন্তু আমরা কেউ কোনোদিন দেখি নাই, তখন কি হচ্ছিল আমার মনেই নাই, আমি কোনোদিন দেখি নাই ওনার ওয়াইফকে। বরং আমার কাছে মনে হয়েছে যে কখনো যদি সুযোগ হতো একসাথে দেখা করতাম, একসাথে আড্ডা দিতাম আমরা। কারণ কি জানো, বিষয়টা হচ্ছে লিংকন ভাই, এরশাদ ওরা হচ্ছে সাজু ভাই, সেজান ভাই, ওনারা হচ্ছেন আমাদের চাইল্ডহুড হিরো। আমি হচ্ছে সে টিপিক্যাল মেয়ে না, যেমন ধরে নিলা খুব প্রেম গান ওই টাইপের গান শোনার মানুষ না। আমি খুব মেটাল রক গান শুনি। সো পথ চলা, তারপর ধরে নিলা উৎসবের উৎসাহে, তারপর হচ্ছে লাইক যা দেখো না, ওফ, আমি এই টাইপের গান শুনে অভ্যস্ত। মানে লিংকন ভাইয়ের গলার এই গান, মানে এই অংশটুকু আমি তোমাকে বুঝাইতে পারবো না। আমি মানে এরশাদের লিড, লিংকন ভাইয়ার সে ভোকাল, ইটস অসাম। এটা আমাদের জেনারেশন, এটা এই জেনারেশনটা কিন্তু চেনে না এরশাদকে, বাট চিনে না, এটা একটা কারণ আছে হয়তো, বলো তারপর এই প্রসঙ্গে আসতেছি। এরশাদ অনেকটা গ্যাপে চলে গেছে। তো আমি জানি, তুমি জানো, তো আমরা জানি আমরা কতটা পাগল আর্টসেলের জন্য, তাই না? আর্টসেল ইজ মাই ফেভারিট ব্যান্ড। হ্যাঁ, আর্টসেল কি জিনিস আমরা জানি। তো সেখানে লিংকন ভাই, সত্যি মনে হয় যে কখনো সুযোগ হতো লিংকন ভাইয়ের সাথে একটু আড্ডা দিতাম, ওনার ওয়াইফের সাথে আড্ডা দিতাম একটা সময়। তখন সেই 16 সালে যে সময় রাইভালরি কথাবার্তা, কারণ আমরা তখন কেউ স্ট্রেট ফরওয়ার্ড, আমরা কেউ সামনাসামনি ফেস টু ফেস কথা বলি নাই, মিডল ম্যানরা কথা বলেছে, হয়তো সেটার একটা রিপ্লাই আমি দিয়েছি, অন্য কেউ হয়তো রিপ্লাই দিয়েছে। বাট ফ্রম মাই সাইড আমার তাদের সাথে কোনো সমস্যা নাই। হ্যাঁ, দুঃখ আছে, অভিমান আছে, কারণ আর্টসেলের অংশীদার এরশাদ অবশ্যই, ওয়ান অফ দ্য পার্ট। এরশাদকে কখনো অস্বীকার করা যাবে না। তারপরও ইটস হ্যাপেনিং। তো আমি সবসময় ভাবি যে কোনোদিন হয়তো সেটা সলভ হবে, এবং আর্টসেল এবং এরশাদ, ইট কান্ট বি সেপারেটেড। সো বাট এরশাদ কিভাবে দেখে জিনিসটা এখন? এরশাদ কখনো এটা নিয়ে আমার সাথে কথা বলে না, এবং এরশাদ কখনোই কারোর সাথেই কথা বলে না, যেটা আমি দেখছি এবং আমি যেটা বুঝি। আমি দেখেছি যে এরশাদ আর ও মুভড অন, হি মুভড অন। ওর নিজের একটা ব্যান্ড করেছে, যেখানে ও পারফর্ম করছে, অ্যালবামের কাজ করছে, ও নিজের ভোকালে গান করছে। বাট হেভি গায়, কিন্তু আমি খুবই অবাক। সুন্দর গায় না? যে সিঙ্গেলটা বেরিয়েছে, হ্যাঁ সিঙ্গেলটা যেটা কি এর নামটা ভুলে গেছি, তোমার মনে আছে? আমিও ভুলে গেছি। খুব সুন্দর গাইছে, আমি তোমাকে বলতেছিলাম, রাইট? আই টক টু ইউ। হ্যাঁ, খুব সুন্দর গাইছে, এটা খুব সুন্দর, এবং হি হ্যাজ আ গ্রেট ভয়েস। হি শুড সিং মোর। ওর ভোকালটা খুব হেভি। হ্যাঁ, খুব ভালো লাগছে। এবং না, এখানে একটা মজার বিষয় আছে, আমি তোমাকে বলি।